হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। বিস্তারিত আলোচনা করব। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সঙ্গে এবার বৈঠক করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং আইএসআই এর গুপ্ত মন্ত্রীরা। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, রাজাকাররা আবার মাথা জড়া দিয়ে উঠেছে বললেন সেলিমার রহমান। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, আওয়ামী লীগ নিয়ে মোস্তফার বক্তব্য এবার তোলপাড়, মুখ খুলল জাপা। আলোচনা করব ডাকসু নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশ নিশ্চিত করতে এবার প্রধান উপদেষ্টার নির্দেশ। আরো রয়েছে, সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রত্যয় এবার জাতিসংঘে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। আপনাদের জানিয়ে দেব, চাঁদাবাজির অভিযোগে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের 2 নেতা গ্রেপ্তার, দল হতে বহিষ্কার। রয়েছে বিস্তারিত আলোচনা। আপনাদের জানিয়ে দেব, রাষ্ট্রদ্রোহের অভিযোগে এবার শেখ হাসিনা সহ 286 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, রোহিঙ্গা সমস্যায় রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে হবে। রয়েছে বিস্তারিত। এদিকে জুলাই আন্দোলনে দাবির মধ্যে কি পিআর ছিল, প্রশ্ন এবার বিএনপির নজরুল ইসলাম খানের। বিস্তারিত আলোচনা করব। কুড়িলে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। জিতলে বিদেশে পাচার টাকা ফিরিয়ে আনা সম্ভব হবে বললেন দুদু। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জিতলে বিদেশে যে টাকা পাচার করা হয়েছে তা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টি অর্থাৎ জ্যাকপা উদ্যোগে এক মানববন্ধনে দুদু এক কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি যদি জয়লাভ করে তাহলে আওয়ামী লীগ এবং তার সঙ্গে যারা ঘনিষ্ঠ ভূমিকা পালন করছে তার ক্ষতিগ্রস্ত হবে। এই সঙ্গে দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠা হবে। গণতন্ত্রের উত্তরণ হলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পাবে এবং হাসিনার বিচার আরও বেশি ত্বরান্বিত হবে। বিদেশে যে টাকা পাচার করা হয়েছে তা ফিরিয়ে আনা সম্ভব হবে। এই ভূমিকাগুলো একমাত্র পালন করতে পারে নির্বাচিত সরকার। তিনি বলেন, হাসিনাতন্ত্রের পতন হয়েছে 1 বছরের অধিক কাল আগে, কিন্তু প্রত্যাশিত গণতন্ত্রের উত্তরণের যে বিষয়টি ছিল সেটি এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি। গত 15 থেকে 16 বছরে 3টি নির্বাচন দেখা গেছে। তৎকালীন দাবিদার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছাধীন তার নির্বাচন কমিশনে এই নির্বাচন হয়েছে, যে নির্বাচন কোনোভাবেই গণতন্ত্রের পক্ষে তো যায়নি, বরং গণতন্ত্র বিনাশে ভূমিকা পালন করেছে। তিনি বলেন, কোন রাজনৈতিক দলের কর্মসূচি যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট নিয়ে আসতে হবে এবং সরকার গঠন করতে হবে, তারপর তারা নিজেদের কর্মসূচি প্রতিষ্ঠা করবে। কিন্তু আমরা লক্ষ্য করছি কিছু কিছু রাজনৈতিক দল প্রতিষ্ঠার পর কখনো জাতীয় সংসদে একটা সিটও পায়নি। এখন তারাও বলছে তাদের মতো করে সরকারকে কাজ করতে হবে। এটা হাস্যকর, এটা চাপিয়ে দেওয়ার মতো একটা ঘটনা। অন্তর্বর্তী সরকারকে রোডম্যাপ অনুযায়ী আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ব্যবস্থা করা উচিত জানিয়ে দুদু বলেন, সেই নির্বাচন হলে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় ধানের শীষ এবং বিএনপি বিপুল ভোটে। এদিকে সংস্কার ধরে রাখলে মানুষের ন্যায় বিচার নিশ্চিত হবে বললেন আইন উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশের প্রধান 5টি সমস্যার একটি হলো ন্যায় বিচার সংকট। আমরা আইন ও প্রাতিষ্ঠানিক অনেক সংস্কার করেছে যা অতীতে বাংলাদেশে কখনো হয়নি। পরবর্তী রাজনৈতিক সরকার এই সংস্কারগুলো ধরে রাখলে মানুষের ন্যায় বিচার পাওয়ার অবারিত সুযোগ সৃষ্টি হবে। বুধবার বিকেলে সিলেটে লিগ্যাল এইড বিষয়ক পাইলট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি লিগ্যাল এইড কার্যক্রমের নানা ইতিবাচক দিক তুলে ধরে বলেন, মামলার জট কমাতে আমরা প্রথমে লিগ্যাল এইডে যাওয়াকে বাধ্যতামূলক করেছি, যেখানে অসন্তুষ্ট হলে আদালতে যেতে কোনো সমস্যা নেই। আইন সহায়তা প্রদান এর ধারা 1 উপধারা এবং আরও অনেকগুলি ধারাতে এই কার্যক্রম শুরু হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে
উপদেষ্টা ডক্টর আসিফুর নজরুল বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে প্রচলিত আইনে নিষ্পত্তির তুলনায় 10 ভাগের 1 ভাগ সময় লাগে। প্রচলিত আদালতে যে বিরোধ নিষ্পত্তিতে 5 বছর সময় লাগে, লিগ্যাল এইডের আদালতে সেটি নিষ্পত্তিতে 3 থেকে 6 মাস সময় লাগে। একইভাবে প্রচলিত আইনে মামলার পর বিচারিক আদালতের রায়ের পর বহু মানুষ উচ্চ আদালতে যায়, কিন্তু লিগ্যাল এইডে বিরোধ নিষ্পত্তিতে 90 ভাগ মানুষ সন্তুষ্ট থাকে, যা আদালতে মামলা করতে যায় না। আইন উপদেষ্টা বলেন, আমরা প্রচলিত আদালতের উন্নয়নে হাজার হাজার কোটি টাকা ব্যয় করি, অথচ অনেক কম টাকা দিয়ে লিগ্যাল এইড আদালতের মাধ্যমে মানুষের বিচার প্রাপ্তির নিশ্চয়তা তৈরি করা যায়। সেই চিন্তা থেকে লিগ্যাল এইডের অধ্যাদেশ জারি করা হয়েছে। আদালতে যাওয়ার আগে লিগ্যাল এইডে যাওয়া বাধ্যতামূলক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, লিগ্যাল এইড আইনে মামলা করা আগে বাধ্যতামূলক ছিল না। মামলার জট কমাতে এবার আমরা বাধ্যতামূলক করেছি। সেখানে যাওয়ার পর কেউ যদি অসন্তুষ্ট থাকেন তাহলে বিচারিক আদালতে যেতে পারবেন। বিচারিকের সংখ্যা বাড়ানো হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, আগে একটি জেলায় 1 জন বিচারক থাকলে এখন 3 জন এই দায়িত্ব পালন করবেন এবং ওনার চেয়ে একজন সিনিয়র জজ এবং একজন অবসরপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেওয়া হবে। এদিকে 13 মাস পর ফেনীতে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলার আবেদন। ফেনীর মহিপালে বিশ্ববিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলা ও মারধরের অভিযোগে আরও একটি মামলার আবেদন করা হয়েছে। ঘটনা 13 মাস পর বুধবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে এই মামলার আবেদন করেন এনায়েতুল্লাহ নামে এক ব্যক্তি। মামলায় দৈনিক দেশ রূপান্তর, ইউএনবির ফেনী জেলা প্রতিনিধি ও জুলাই আন্দোলন চলাকালে আহত শফিউল্লাহ রিপন, দৈনিক ফেনীর জ্যেষ্ঠ সাংবাদিক শাখাওয়াত হোসেন ডন চৌধুরী ও দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক শাহেদ সাব্বিরকে আসামি করা হয়েছে। মামলায় ফেনী 3 আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি, ফেনী পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি সহ 106 জনের নাম উল্লেখ ও আরও 50 থেকে 100 জনকে অজ্ঞাত আসামি করে আদালতে মামলার আবেদন করা হয়। মামলার বাদী এনায়েতুল্লাহ সোনাগাজী উপজেলার পূর্ব সুজাপুর গ্রামের বাসিন্দা। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, 2024 সালের 4 আগস্ট দুপুরে ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে ছাত্রজনতার বিক্ষোভে আশাসীদের নির্দেশে প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে নির্বিচারে গুলি চালায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে বাদী সহ অনেকে গুলিবিদ্ধ হন। এ সময় 9 জন নিহত ও 2 শতাধিক ছাত্র জনতা আহত হয়। এ ঘটনায় স্থানীয়ভাবে চিকিৎসা নিতেও বাধা দেওয়া হয়। পেশায় শ্রমিক হওয়ায় দীর্ঘদিন চিকিৎসা নেওয়া ও পরিবারের খরচ বহন সহ নানা কারণে মামলা করতে বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করেন তিনি। অন্যদিকে মহিপালে গণহত্যা ও বহু গুলিবিদ্ধের ঘটনার মতো বর্বরচিত ঘটনায় সাংবাদিকদের জড়ানো অপচেষ্টায় এদিন রাতে ফেনী রিপোর্টার্স ইউনিটিতে জরুরি সভায় মিলিত হয় জেলায় কর্মরত সাংবাদিকরা। মামলার নামে সাংবাদিকদের কণ্ঠ রোধে ভয়াল ষড়যন্ত্র আখ্যা দিয়ে তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিকরা। সবাই সাংবাদিক হয়রানির প্রতিবাদে বৃহত্তর আন্দোলনের ঘোষণার কথা বলেছেন তারা। মামলায় আসামি হওয়া সাংবাদিক শফিউল্লাহ রিপন বলেন, সম্প্রতি সোনাগাজী থানার সালিশ বাণিজ্য চুরি ডাকাতি নিয়ে পেশাগত কাজে আমরা 3 সাংবাদিক একাধিক সংবাদ করেছি। এতে একটি পক্ষ ক্ষুব্ধ হয়ে আমাদের এই মামলায় যুক্ত করেছে। এছাড়া আমি নিজেও জুলাই আন্দোলনের প্রতি সরকারের নেতাকর্মীদের হামলায় আহত হয়েছিলাম। এদিকে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন এবার তারেক রহমান। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে হিন্দু ধর্মের অনুসারীদের শুভেচ্ছা জানান। পোস্টে তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা ঘনিয়ে আসছে। এ উপলক্ষে আমি আমাদের সব হিন্দু ভাই বোনকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এই উৎসব যেন বাংলা